যে পাকিস্তান সৃষ্টির পর থেকে আমরা শুনেছি পাকিস্তান একটি শিশু রাষ্ট্র। 24 বছর একসাথে বসবাস করেছি, কিন্তু আমাদের বয়স বাড়ে নাই। এই শিশু রাষ্ট্রের দোহাই দিয়ে এবং পাকিস্তানের সিকিউরিটির প্রশ্নে যেভাবে তৎকালীন বাজেটের সিংহভাগ বিভিন্ন বাহিনীর পেছনে খরচ করা হয়েছে, তাতে কি দিন শেষে খুব লাভবান হয়েছে পাকিস্তান? তারপরে তো অধিকাংশ সময় গণতান্ত্রিক ব্যবস্থা হয় নাই, সামরিক শাসনের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। তার পরিণতিতে অনেকগুলো আন্দোলন, গণ আন্দোলন হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ভূখণ্ড আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন বাংলাদেশ হওয়ার পরে আমাদের যে স্বপ্ন ছিল যে পাকিস্তানের যে সমস্ত গণবিরোধী নীতি সেগুলোর থেকে আমরা বেরিয়ে আসব, কিন্তু আমরা তো সেটা পারি নাই। আমরা দুজন রাষ্ট্রপতিকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তার সাথে অনেক সেনাবাহিনীর সদস্যদের আত্মাহুতি দিতে হয়েছে এবং খালেদ মোশাররফ, মেজর জেনারেল মঞ্জুর সহ আরো অনেকেই, শত শত, কর্নেল তাহের, এগুলো হচ্ছে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস এবং ধারাবাহিকভাবে এগুলো চলেছে। কখনো আমরা সামরিক শাসনের অধীনে ছিলাম, আবার কখনো মেকি গণতন্ত্র, আবার কোনো কোনো সময় জনগণের ভোটে নির্বাচিত সরকার। অনেক সময় আমরা পার করে আসছি। তবে আমি আমাদের দেশের সেনাবাহিনীকে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, পুলিশ, বিডিআর, এমনকি আনসার বাহিনীও যারা এই সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করছে, তাদের কথা আমি সগৌরবে স্মরণ করতে চাই। কিন্তু এইসব বাহিনীগুলো যে বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে, সামরিক সরকাররা তো করেছেই, গণতান্ত্রিক সরকারগুলো যেভাবে এদেরকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, এগুলো ভয়াবহ। এই যে বিডিআরে যে হত্যাযজ্ঞটা হলো, আমাদের চৌকস সেনাবাহিনী প্রায় 57 জন বোধহয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এগুলো কিন্তু চোখের সামনে হয়েছে, আমাদের অনেকেই জানি এগুলো। এবং একদিকে হত্যাকাণ্ড চলছে, যমুনা তগুতে বৈঠক হচ্ছিল যারা বিদ্রোহ করেছিল তাদের সাথে, কিন্তু কোনো অ্যাকশনে আমরা যেতে পারি। কেন যায় নাই আজও সে প্রশ্ন উত্তর আমরা পাচ্ছি না। তারপরে আমি দেখেছি, বিশেষ করে এই যে নারায়ণগঞ্জে 7 খুন হলো, সেখানে যারা জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে এর থেকে, র্যাব থেকে সরিয়ে যার যার বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়, ছুটি দেওয়া হয়। নৌবাহিনীর লোক বা আর্মির লোক। তো সেটা নিয়ে আমরা একটা হাইকোর্টে মামলা করলাম। তো মামলাতে রুল ইস্যু করা হলো যে যাদেরকে ছুটি দেওয়া হয়েছে তাদের ছুটি ক্যান্সেল করা হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই যে একটা ডিরেকশন হাইকোর্ট থেকে দিল, আমি মনে করি যে সেই সময় একটা অসাধারণ কাজ করেছে বিচার বিভাগ, এবং যেই কারণে যারা সম্পৃক্ত ছিল এই হত্যাকাণ্ডের সাথে তাদের কিন্তু একটা বিচার হয়েছে মোটামুটি, এখনো পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনে। তো এগুলো সবকিছুই আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এগুচ্ছি। আর যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ সম্পৃক্ত হয়ে গেছিল এবং কেউ কেউ অতি উৎসাহী হয়ে অংশগ্রহণ করেছে এইসব অপকর্মের সাথে। 2018-তে আমরা দেখেছি রাতের বেলায় কারা সিল মেরেছে, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, সবকিছু মিলিয়ে একটা বাংলাদেশটা, কি বলবো, আমাদের যে স্বপ্ন ছিল, যা আমাদের আকাঙ্ক্ষা ছিল,
সে জায়গায় তো আমরা পৌঁছাতে পারিনি, আরো অনেক নিচের দিকে আমরা চলে আসছি। এখন 24শে গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা সম্ভাবনা বা আবার নতুন করে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি। আদৌকে আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হবে? কিছুটা আমরা দেখলাম 5ই আগস্টের এই 2 দিনের ঘটনায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যেভাবে আরো রক্তপাত থেকে জাতিকে রক্ষা করেছে, সেজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে পারি যে শেষ দিকে এসে তারা জাতিকে একটা সুরক্ষা দিয়েছে, আরো রক্তপাত যাতে না হয়, আরো হত্যাকাণ্ড যাতে না হয়। তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, ওরা কিভাবে চলে গেল, পালালো ইত্যাদি, আমরা সহযোগিতা করেছি, বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আর ভারতের কথা আমরা সবসময় বলি, আমি বলি বিজেপি আপনি বর্ডার সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন দেশের পক্ষে, আপনার চোখের সামনে সব পালিয়ে যাচ্ছে, বর্ডার ক্রস করছে, আর আমরা বলছি ভারত আশ্রয় দিচ্ছে। আরে সেটা তো সেকেন্ডারি, প্রাইমারি দায়িত্ব হচ্ছে আমার কেন বর্ডার গার্ড তাদেরকে আটকাতে পারে না, কিভাবে তারা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে সেই কথা আমরা বলি না। আর যে কোনো একটা হত্যাকাণ্ড হলে সব পালিয়ে গেছে, আর পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় দিয়েছে। নিজেরটা বলি না, আত্মসমালোচনা করি না, আমরা তাদেরকে যেতে দিলাম কেন, সুযোগটা পেল কেন, এটার পেছনে কারা আছে, এগুলো আমরা কেউ বলি না, ওইটাকে ধামা চাপা দিয়ে আরেকটাকে নিয়ে আসে সামনে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এইসব বাহিনীগুলো এগুলোকে জনবান্ধব করা দরকার। এটা কোনো দলীয় অনুগত বাহিনী না, এরা রাষ্ট্রের বাহিনী হিসাবে কাজ করবে, জনস্বার্থে কাজ করবে এবং জনগণের পক্ষে কাজ করবে। সেখানে মৌলিক মানবাধিকারের প্রশ্ন আসছে, অনেক সময় দেখি তাদের বাড়াবাড়ির কারণে আমাদের অনেক নাগরিক অসম্মানিত হয়, হয়রানির শিকার হয়, এমনকি হত্যাকাণ্ডেরও শিকার হয়। সেগুলো থেকে মুক্ত করার জন্য এখন আবার একটা দেখি যে অশুভ প্রতিযোগিতা, অনেক বাহিনীর লোকজন গিয়ে বিভিন্ন জায়গায় দেখা করছে, এটা কিন্তু কোনো শুভ লক্ষণ না। তাহলে তো অতীতে যেসব কর্মকাণ্ড হয়েছে আমরা কি আবার সে পথে যাওয়া শুরু করেছি? এখান থেকে জাতিকে সুনির্দিষ্টভাবে যদি আমরা স্পষ্টভাবে বার্তা দিতে না পারি, তাহলে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলে পরে আমাদের মনোজগতের কোনো পরিবর্তন হবে না। এই জন্যই আমি চাইব এই বিষয়গুলো নিয়ে আরো বেশি বেশি আলাপ আলোচনা হোক জাতীয়ভাবে, এবং যারা সরকারের নীতি নির্ধারক আসবেন তাদের সামনে রেখে কথাগুলো বললে পরে হয়তো আমরা কিছুটা উপকৃত হব। ধন্যবাদ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।